বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মুগ ডালের খুবই টেস্টি অ্যান্ড হেলদি মশলা পরোটা রেসিপি নিয়ে। সাধারণত আপনারা এই পরোটাটা যখন তখন যাকে ইচ্ছা করে খাওয়াতে পারেন, কিন্তু এই রেসিপিটা ওয়েট লস আর ডায়াবেটিস রোগীদের জন্য খুবই লাভবান। খুবই কম তেলে রেডি হয়ে যায় এই নাস্তাটা। আর খুব সিম্পলভাবে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, যেটা আপনারা সকালে টিফিনে বাচ্চাদের 5 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের এই টেস্টি অ্যান্ড হেলদি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4 কাপে মেপে 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর ডালটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমার ভালো মতো ভিজে সফট হয়ে গেছে। আর আপনাদের যদি সময় হাতে কম থাকে তাহলে আপনারা মুগ ডালটাকে গরম জলে আধা ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, তাতেও এটা ভালো মতো সফট হয়ে যাবে। আপনাদের যেটা সুবিধা আপনারা সেরকম করে নেবেন। ডালটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে এইভাবে জলটা আমি ছাঁকনিতে পুরো ভালো করে ছেঁকে নেব। আর যতক্ষণ এদিকে ডালের জলটা ভালো মতো ঝরে যাবে ততক্ষণ এদিকে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে আমি কড়াতে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে দিলাম এখানে 1 চামচের একটু কম মৌরি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 6-7 খানা গোলমরিচের দানা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমাদের লোতে করে সব মশলাগুলোকে একটু আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। আর এগুলোর আমি বেশি কালার চেঞ্জ করবো না, জাস্ট একটা হালকা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর একটা আমার সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই মশলাটা আমার ভাজাও হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে, আর এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন এটা একটা পাউডার তৈরি করে নেব। এবার আমি সেম কড়াইতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো তেল। আর এটা আমি রিফাইন তেল নিয়ে করছি, আপনারা সর্ষের তেলও করে নিতে পারেন। আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে অ্যাড করছি এখানে 2 পিঞ্চ মতো হিং। আর হিংয়ের টেস্টটা এই পরোটাতে খুবই ভালো আসে, আপনারা অবশ্যই হিংটা ব্যবহার করবেন। আর কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমরা একটু নাড়িয়ে নেবো তেলের মধ্যে। আর আমরা যে জল ঝরানো মুগ ডালটা রেখেছিলাম, আর জলটা আমার পুরো ঝরে গেছে, এখন এটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আর ডালটাকে দেওয়ার পরে আমরা এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ফ্রাই করে নেব। আর এইভাবে ডালটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু নাড়িয়ে নেব। আর প্রায় 1 থেকে 2 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। তার সাথে এখানে আমি একটু সামান্যই হলুদ অ্যাড করলাম। আর শুধু এখানে আমি কালারের জন্যই হলুদটা ব্যবহার করছি, তার জন্য অল্পই এখানে অ্যাড করেছি। এবার নুন আর হলুদটাকে দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে আমাদের এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কন্টিনিউ 5 থেকে 6 মিনিট এটাকে নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ মুগ ডালের মধ্যে যে জল ভাবটা আছে পুরোপুরি ড্রাই না হয়ে যায় আর ডালটা একদম শুকনো টাইপের ঝরঝরে মতো হয়ে যাবে। আর আমার ডালটা এখন অনেকটা শুকনো হয়ে গেছে, যে ভিজে ভিজে ভাবটা ছিল সেটা আর নেই। আর ডালটা পুরো ঝরঝরে টাইপের হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে বন্ধুরা, আমি যে ভাজা মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু এটাকে আমি পুরো একদম মিহি করে গুঁড়ো করিনি, হালকা একটু এইভাবে গোটা গোটা দানা মতো রয়েছে। এটাকে একদম আমরা মিহি করে গুঁড়ো করব না, হালকা দরদরা টাইপের এটাকে আমরা গুঁড়ো করে নেব। তাহলে এটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পরোটা তৈরি করার জন্য আটাটাকে মেখে নেব। তার জন্য এখানে আমি 2 বাটি মেপে আটা নিচ্ছি। আজকে আমি পুরো হেলদিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে আটার জায়গায় ময়দা দিয়েও পরোটাটা করে নিতে পারেন। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো সুজি। সুজি দিলে আমাদের পরোটাগুলো একটু বেশ মুচমুচে খাস্তা মতো তৈরি হবে। আর এখানে আমি 2 চামচ মতো সুজি অ্যাড করলাম, 2 চামচের বেশি এখানে সুজি অ্যাড করবেন না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এখানে আমি নিয়েছি 1/4 চামচ মতো জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে একটু এভাবে ক্রাশ করে দেবো, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার সব শুকনো উপকরণগুলোকে আমি আটার সাথে একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব রিফাইন তেল। আর আপনারা যদি তেল দিয়ে ময়ান দিতে না চান তাহলে আপনারা তেলের জায়গাতে ঘি দিয়েও ময়ান দিতে পারেন। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো রিফাইন তেল দিচ্ছি। এবার হাতে করে আমাদের তেলটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। জল দিয়ে আমরা আটাটা মেখে নেব। নর্মাল যেরকম আমরা রুটি পরোটার জন্য আটা মাখি ঠিক সেরকমই আমাদের আটাটা মেখে নিতে হবে। আর এখানে আমি একদম সেমি সফট একটা ডো রেডি করে নিয়েছি।
আর পরোটার জন্য ঠিক আমাদের এরকম ডোটা রেডি করতে হবে। এখন এটাকে ঢেকে আমরা প্রায় 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর হাতে সময় না থাকলে রেস্টে না রাখলেও হবে। আর পরোটা দিয়ে খাওয়ার জন্য খুবই টেস্টি একটা রায়তা তৈরি করব, যাতে আমাদের পরোটার টেস্টটা আরও ডবল হয়ে যাবে। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো দই। এটা আমার ঘরে জমানো দই। দইটাকে আমরা এখন 1 মিনিটের জন্য একটু ভালো করে একটু ফাটিয়ে নেব। দইটা ভালো মতো ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2খানা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো শসা। এখানে আমি একটা শসাকে এভাবে কুচিয়ে অ্যাড করলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি স্বাদ অনুযায়ী বিট নুন। আর সব কিছুকে এখন আমি ভালো করে একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে একটা ফোড়ন দেবো। তার জন্য 1 চামচ তেল এখানে আমি গরম করে নিয়ে এসেছি। আর তার মধ্যে সামান্য একটু জিরে আর সামান্য একটু সর্ষে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এই তেলের মধ্যে এখন অ্যাড করে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এটাকে সব কিছু ভালো করে মিক্স করে আমি এখন দইয়ের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। এবার এই ফোড়নটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে আর উপর থেকে আমি অ্যাড করে দেবো কিছু কুচানো ধনেপাতা। এটাকেও আমি ভালো করে একটু মিক্স করে নেব। তাহলে আমাদের রেডি হয়ে গেল রায়তাটা। আর মুগ ডালটা আমার এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন নেবো একটা গ্রাইন্ডিং জার। আর গ্রাইন্ডিং জারের মধ্যে পুরো মুগ ডালটাকে আমি দিয়ে দেবো। আর পুরো ডালটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে এখন এটার একটা পাউডার তৈরি করে নেব। এটার মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করবেন না, বিনা জলেই আমরা এটা সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা আমার শুকনো পাউডার মতো রেডি হয়ে গেছে। আর দেখুন কত শুকনো শুকনো মতো পাউডার রেডি হয়েছে। এরকমই আমাদের এটা রেডি করে নিতে হবে। আর এটা খুব সহজে রেডি হয়ে যায়। এখন এটাকে আমরা একটা বাটির মধ্যে পুরো ট্রান্সফার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি ডালটাকে পুরো বাটিতে ঢালার পরে আমরা যে একটা ভাজা মশলা শিলের মধ্যে পিষে রেখেছিলাম, তার থেকে আমি খালি 2 চামচ মতো এর মধ্যে অ্যাড করলাম। আর যেটুকুনি মশলা বেঁচে আছে সেটা আপনারা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমি 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম গরম মশলা। আর এই মশলাগুলোকে এখন ভালো করে আমি ডালের সাথে মিক্স করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা। আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দেবেন, নাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। ধনেপাতাটাকেও ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম। আমাদের একদম পুরটা রেডি হয়ে গেল। আর এদিকে আমার আটাটা যে রেস্টে রেখেছিলাম, এটাকে একবার চেক করে নেবো। আটাটাকে আরেকবার আমি হাতে করে একটু মেখে নিচ্ছি। এবার আমরা আটা থেকে লেচিটা কেটে নেব। আর আমরা এই রকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমি 2 বাটি আটা নিয়েছিলাম, আমার এখানে 6টা লেচি হয়েছে। এবার এখান থেকে একটা লেচি নেবো আর এটাকে আমি হাতে করে ঘুরিয়ে একটা ডোর মতো করে নেবো। আর লেচিটাকে একটু শুকনো আটা দিয়ে কোট করে নেবো। আর এখন আমরা এই লেচিটাকে হাতে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আমরা বাটির মতো এটা শেপ তৈরি করব। আর এটাকে এইভাবে বাটির মতো শেপ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুরটা দেবো। আর এখানে আমি 2 চামচ মতো পুর এর মধ্যে দিলাম। আর ডালটাকে দেবার পরে এটাকে একটু হাত দিয়ে প্রেস করে দেবো মাঝখানের ডালটাকে। আর চারিদিকটা এভাবে মুড়ে আমরা একটা লেচির মতো তৈরি করে নেব। আর মুখটাকে ভালো করে আমরা এইভাবে বন্ধ করে দেবো। আর এইভাবে আঙুল দিয়ে চেপে আমরা মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। আর এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেবেন যাতে মুখটা না খুলে যায়। আর এই আমাদের একটা লেচি রেডি হয়ে গেল। এখন এটাকে আমরা বেলে নেব। এবার লেচিটাকে আমি চাকির উপর দিয়ে এর উপর দিয়ে সামান্য একটু শুকনো আটা দিয়ে এটাকে আমি এখন বেলে নেব। আর এটা আমাদের একদম হালকা হাতে বেলতে হবে। বেশি জোরে যদি বেলি আমরা কিন্তু এটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তাই একদম হালকা হাতে এটাকে আমরা বেলে নেব। আর দেখুন বন্ধুরা, আমার একটা বেলা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। ঠিক একই রকমভাবে আমি একটা লেচিকে শুকনো আটা দিয়ে কোট করে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলে করে একটা বাটির আকারে আমি শেপ তৈরি করে নেব। আর আপনাদের বাটির সাইজটা যত বড় হবে সেই বুঝে এখানে আপনারা পুরটা অ্যাড করবেন। আর পুরটা দেবার পরে হাতে এভাবে একটু দাবিয়ে দেবো পুরটাকে। আর আমি এইভাবে এটাকে চারিদিক দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এটা বানানো খুবই সহজ, কোনো অসুবিধা হবে না। আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এটাকে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে চ্যাপ্টা মতো করে শুকনো আটা দিয়ে আমরা এটাকে হালকা হাতে এটাকে বেলে নেব। আপনারা যদি সকালবেলা বাচ্চাদের টিফিনে এটা দিতে চান তাহলে আপনারা রাত্রিবেলায় ডালের পুরটা রেডি করে রাখবেন। আর সকালবেলা তো মাত্র 5 মিনিটে এটা রেডি হয়ে যাবে। এভাবেই আমি সব পরোটাগুলোকে বেলে একটা থালার মধ্যে উঠিয়ে নেব।
আর গ্যাসে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, আপনারা যে কোনো তাওয়াতে এটা বানিয়ে নিতে পারেন। আর তাওয়াটা গরম হওয়ার পরে আমি এখানে পরোটাটা দিয়ে দিয়েছি। আর পরোটাটাকে লো ফ্লেমে দুদিকে ফার্স্টে ভালো করে আমি সেঁকে নেব। আর এইভাবে আমরা দুদিকটা উল্টে পাল্টে ভালো করে এগুলোকে সেঁকে নেব। আর যখনই আমাদের এই পরোটার উপরে হালকা হালকা একটা কালার চলে আসবে, সেই সময় আপনারা তেল বা ঘি অ্যাড করবেন। এখানে আমি তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি দু পিঠেই হাফ হাফ চামচ মতো তেল অ্যাড করে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলছে পরোটাগুলো। আর আপনারা যদি তেল বা ঘি না দিতে চান তাহলে আপনারা এটাকে খালি শুধু রুটির মতো সেঁকে নিতে পারেন। আর আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর একই রকমভাবে আমি সব পরোটাগুলোকে সুন্দর ভেজে নেব। আর তার সাথে যে আমি রায়তাটা বানিয়েছিলাম সেটাকেও এর সাথে আমি সার্ভ করে নিচ্ছি। আপনার এই পরোটাটা রায়তা দিয়েও খেতে পারেন বা টমেটো সসের সাথেও খেতে পারেন, কিন্তু একবার আপনারা অবশ্যই এইভাবে রায়তা দিয়ে খেয়ে দেখবেন, পরোটার টেস্ট ডবল হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে যদি আমার এই পরোটার রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পরোটাটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন এর ভেতরের পোর্শনটা। আর এই দেখুন এর ভেতরের পোর্শনটা, এখনও এটা পরোটাটা গরম আছে। আর পরোটাটা একদম পুরো ঠাসা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।